এখানে আমি আম ভাজি করলাম, শুধু আম আর পেঁয়াজ দিয়ে। কিভাবে আমি তৈরি করলাম আম ভাজিটা, এখানে কিন্তু একটু আমি জল ব্যবহার করিনি, বিনা জলেই কিন্তু আমি ভেজে নিয়েছি। কিভাবে তৈরি করলাম দেখতে থাকেন, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম। এখানে আম নিয়েছি, আমি ভাজি করব পেঁয়াজ দিয়ে। দেখো আমগুলো কেটে নিচ্ছে। দেখো এইদিকে আম কিন্তু এখনও বড় হয়নি, এই ছোট ছোট সাইজই আছে। কুচি কুচি করে কেটে নিতে হবে আমগুলো। দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে আমার, আর লঙ্কাগুলো কেটে নিয়েছি। আমটাকে কেটে আমি গরম জলে ডুবিয়ে রেখেছিলাম। এখানে তাওয়াটা গ্যাসে চাপিয়ে দেব। আমটাকে গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। আমের যে কষ আছে, কষটা বার করে নিয়েছি। এবার ঠান্ডা জল দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আমটাকে। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। এই আমের ভাজিটা খেতে কিন্তু দারুণ লাগে। টক ভাজি ডালের সঙ্গে দারুণ লাগে খেতে, ভাত দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, এবার পাঁচফোড়নটা আমি দিয়ে দিব। তারপরে পেঁয়াজ আর লঙ্কা কাটানো দিয়ে দেব। একটু ব্রাউন কালার করে নেব। দেখো পেঁয়াজটা আমি কিন্তু বেশি দিয়েছি, পেঁয়াজটা বেশি করেই দিতে হবে আমের ভাজিতে। দেখো আমি কিন্তু অর্ধেক ব্রাউন কালার করেছি, সম্পূর্ণ ব্রাউন কালার করিনি। এবার আমগুলো আমি দিয়ে দেব। একসঙ্গে পেঁয়াজ আর একসঙ্গে আমগুলো ভাজবো। লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, গ্যাসটাকে কমিয়ে দিব। এবার ঢেকে দিব। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আমটা সিদ্ধ হয়ে গেছে। একটু চিনি দিয়ে দেব, যে আমটা টক, অতিরিক্ত টক। আর একটু ঢেকে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট ওর আবার আসলাম। আমার কিন্তু হয়ে গেছে, আম ভাজিটা করা হয়ে গেছে। এবার ঢেকে দিব, গ্যাসটাকে অফ করে দেব। দেখো এবার প্লেটে আমি তুলে নেব। দেখো আমি তুলে নিয়েছি প্লেটে। দেখতে পেলেন আমি কিভাবে আম ভাজিটা তৈরি করলাম। এখানে কিন্তু একটু আমি জল ব্যবহার করিনি, শুধু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। ঠিক আছে, তো দেখতে থাকেন। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।